বাড়িতে মেহমান আসলে এভাবে মাছ ভুনা করে দিতে পারেন। যারা কখনো মাছ খায় না বা পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে এইভাবে মাছ দিয়ে ভাত খাবে। আর এইভাবে মাছ রান্না করলে বাসায় সবার খুবই পছন্দ করবে। একদম নর্মালভাবে রান্না করেছি, দেখতে যেমন খেতেও অসাধারণ হয়েছে। চলুন তাহলে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে কয়েক পিস মাছ নিয়েছি, এটা কাতলা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তেল গরম করে নিয়েছি কড়াইতে, মাছগুলো দিয়ে ভেজে নেব। অবশ্যই মাছগুলো দিয়ে একটু সাবধানে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মাছগুলোকে খুব একটা গাঢ় করে ভাজিনি, কারণ মাছগুলোকে খুব একটা গাঢ় করে ভাজলে আমার কাছে মনে হয় যেন মাছের আসল যে স্বাদ থাকে সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। তারপরে একই কড়াইতে আরও কিছু তেল দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি। এখানে এলাচ আর দারচিনি দিয়েছি। দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প করে একটু পানি দিয়েছি। আবার এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো, এটা ফ্রোজেন টমেটো। আপনি চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারেন। তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে অল্প করে একটু ঝোলে পানি দিয়েছি। ফুটে আসলে এখানে ভাজা মাছগুলো দিয়ে তারপর 10 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। হয়ে গেছে মাছের ঝোল। আপনারা চাইলে এখানে একটু জিরা গুঁড়া ব্যবহার করতে পারবেন, এটা পছন্দ অনুযায়ী। মাছের ঝোলটা দেখতে যেমন লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক মজা। এখানে আলাদাভাবে অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কিন্তু খেতে অনেক মজা হয়েছে টমেটোটা দেওয়ার কারণে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।